এই যে দেখুন আগামী ইসলাম আছে এমনি এমনি চলে আসে গো ইসলাম যে দেখুন আগামী আসতে গিয়ে হাজারো মা সন্তান হয়েছে, হাজারো সন্তানদেরকে এতিম হতে হয়েছে, হাজারো মা বিধবা হতে হয়েছে। এই জমির উপরে মুমিন মুসলমান নারীদের রক্তে লাল হয়ে গেছে, কত পাহাড় তুফানকে ওভারটেক করে আপনাদের গঙ্গাকে মসজিদ মাদ্রাসা নামাজ আদায় ইসলাম এসেছে। এবারে আমাদের দায়িত্ব আল্লাহর ঘরকে নিরাপদে রাখা, আল্লাহর নামকে নিরাপদে রাখা, আল্লাহর মসজিদের পক্ষে থাকা, আল্লাহর মাদ্রাসার পক্ষে থাকা, নবীর মাদ্রাসার পক্ষে থাকা, দ্বীনের পক্ষে থাকা। দুনিয়াদারি করতে হবে, কারবার করতে হবে, ব্যবসা করতে হবে, লেনদেন করতে হবে, রাজনীতি করতে হবে, সব দায়িত্ব দুনিয়ায় আনতে হবে। কিন্তু মনে রাখতে হবে আমরা দুনিয়াদারি করতে করতে রাসূলুল্লাহ দ্বীনের দুশমনদের সাথে না করে ফেলি। শুনছেন মাইক সব হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, ও হিন্দু ও খ্রিস্টান ও আদিবাসী ও ধর্ম কি মান, কিন্তু কেউ যদি আমার ইসলামের বিরোধী করে মুসলমান সে যদি হিন্দু হয়, আদিবাসী হয়, সাঁওতাল হয়, বিরোধী করে তখন তুমি মানো না বিষয় জবাব দেবে। আমরা বুঝবো কিছু বুঝাতে পারলাম? কেননা অনেক কষ্টের বিনিময়ে ইসলাম এসেছে। এই জমিনের উপর ইসলাম ছিল না, এই জমিনের মানুষরা ইসলামকে ভুলে গিয়েছিল। এই জমিনে ইসলাম চলে যাবার পর এই জমিনের মানুষরা আল্লাহকে ভুলে গিয়ে শান্তিকে ছেড়ে দিয়ে, ইসলামকে ছেড়ে দিয়ে, মানবতার সভ্যতাকে ছেড়ে দিয়ে এই দুনিয়ার মানুষের অনয় বাজারের মধ্যে ডুবে গিয়েছিল। এই যুবকেরা আল্লাহ নবী পাঠালে নবী আমার জমিনের উপরে অনেক কষ্ট করে এই জমিনে মানুষকে ইনসাফ দিয়েছে, এই জমিনে মানুষকে তাওহীদ আল্লাহ চালিয়েছে, এই জমিনের উপরে মসজিদ বানিয়েছে, এই জমিনের উপরে দিনকে কায়েম করেছে, এই জমিনের উপরে মা-বাপের সম্মান দিয়েছে, এই জমিনের উপরে নারীর অধিকার দিয়েছে, এই জমিনের উপরে এর অধিকার দিয়েছে, এই জমিনের উপরে পরিবেশ সম্মান দিয়েছে। ওই সময় আবু সাইদারা আমার নবী পাকে জানে দুশমন হয়ে গিয়েছিল। আমার নবী পাকে কত রাগাতে কষ্ট দিয়েছে, এমন গেছে আল্লাহ জানে বানারে রাসূলুল্লাহ 40 সংসার উলঙ্গ তরবারি নিয়ে আমার নবী পাকে খেয়ে ফেলে। আল্লাহ বাবা জানিয়ে দিলেন, আমার হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আমার মনে জানিয়ে দিলেন, আমার হাবিব আপনি কিছু করে আসিবে চলে যান। এই যুবকেরা এই দিনের জন্য আল্লাহ নবীকে মাতৃভূমি মক্কা ছেড়ে দিয়ে ইয়াসরিফে চলে যেতে হয়েছে। আজ তোমার বাড়িতে, তোমার চোখের সামনে, তোমার সহযোগিতা যদি ইসলামের মুখী হয়, আল্লাহ সাথে ছেড়ে দেবে না। উপকার যদি ইসলামের করতে নাও পারো, ইসলামের কথা বলে তাহলে আমাদের যদি ইসলামের আমরা তাকে সহযোগিতা করছি, আর দ্বারা ইসলামের কি হয় আমাদের ভুলের কারণে ইসলামের কি হয় আল্লাহ আমাদের করবে না। আল্লাহ এই ইসলামের জন্য মাতৃভূমি ছেড়ে ওখানে আমি আবার প্রায় প্রত্যেকটা জায়গায় ইসলাম ইসলাম অন্যায়ের বিরুদ্ধে লড়াই নাম, জুলুমকে মিটাবার নাম, অত্যাচারকে মিটাবার নাম,
গরিবের অধিকার দিবান না, মানবতার না, নারীর অধিকার দিবান না, এতিমের অধিকার দিবান না। ইসলাম আমার পৃথিবীতে সাম্য শান্তি প্রতিষ্ঠিত করা। জোরে বলবো সুবহানাল্লাহ। চলে গেলে ওখানে গিয়ে নবী আমার দিনের মেসেজ শোনাতে লেগেছে, মানুষকে মানবতার কথা বলতে লেগেছে, ইনসাফের কথা বলতে লেগেছে। আল্লাহ কেন আমাদেরকে বানিয়েছে, আল্লাহ শোনাতে লেগেছে। এই খবরটা চতুর্দিকে ছড়িয়ে যায়, চারিদিকে বলো আমার রাসূলুল্লাহ নবী এসে ঈমানের কলেমা পড়ে মুসলমান হতে লেগেছে। আল্লাহ আল্লাহ, এই খবরটা আবার যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বারবার দিলাম, তিনি আমাদের এখানে থেকে চলে গেলেন, কিন্তু তিনার মিশনটা অন্যায় যেটা অন্যায় প্রতিষ্ঠিত করো, সেই মিশনে তিনি কাজ করছে এবং দুনিয়া থেকে মানুষ মদিনা হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। আর আবু জেহেল চেয়েছিল মানুষ যেন মদিনা না হয়। আজকের কিছু মুসলমানদের মধ্যে আবু জেহেল মার্কা আছে, তারাও হাজীদের বুঝাই মদিনায় যেতে হবে না। মদিনা শরীফে যে যাবে না তার হজ শুনছেন? আপনি বলবেন শরিয়াত কোথায় আছে? শরিয়াত নয়, এটা তো আকিদা, এটা আকীদা, এটা ঈমান। মদিনা শরীফে যে গেল না, রাসূল বলল আমার সঙ্গে রাখলো যে নবীর উপরে রাখে সে ঈমানদার হবে, আর যে ঈমানদার হয় না তার আবার মদিনা শরীফে যেতেই হবে। কথা বুঝে আসছে না? সেদিন আবু জেহেল চেয়েছিল মদিনা যেতে দেব, আজকে আবু জেহেলদের উসুরি আছে, তারাও চাইছে মদিনায় যায়। ভাইরা এনে বাঁকে মেরা আসেন আমরা আলোচনা নিয়ে যায়। আল্লাহ নবীরা চাইলে মানুষকে দিয়ে কথা বলতে লেগেছে, মানুষকে নাই কথা বলতে লেগেছে, মানুষকে তাওহীদের কথা বলতে লেগেছে, মানুষকে শিরকের কথা বলতে লেগেছে, মানুষকে প্রেমের ওই কথা বলতে লেগেছে, মানুষকে ভালোবাসবে এই মুহাম্মদের মানি আল্লাহ মানুষকে ছড়াতে লেগেছে। তার সত্য কথা বলে দাও, মানুষ কোনো মানুষের গোলাম হবে না, মানুষ কোনো মানুষের দাসী হবে না। এ নারীরা আল্লাহ নবীর হাতে হাতে মানুষ দলে দলে ইসলাম জুড়ে লেগেছে। এই খবরটা যখন আবু জেহেল চলে যায়, আবু জেহেল খুশি তৈরি করে প্রত্যেকের হাতে অস্ত্র রয়েছে, প্রত্যেকের ঘোড়া উঠে বসে মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছে। মদিনার উপরে হামলা করা হবে, মদিনার মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করে দেওয়া হবে। এই উদ্দেশ্যে রওনা দিয়েছে। এই মুমিনেরা বাবেরা আল্লাহ রাসূলুল্লাহকে খবর জানিয়ে দিলে নবী আমার মদিনার নবী শরীফে যেতে সাহাবা লোক করে বলে লাগলে, এ বাবা সাহাবারা আমি খবর পেয়েছি আবু জেহেল মক্কার উদ্দেশ্যে রওনা দিয়েছে। তারা মদিনার উপরে হামলা করে দেবে, মদিনার দরজা মুরব্বি মা বাবার উপরে হামলা করে দেবে, মদিনার মসজিদকে কিয়াম করে দেবে। আমি রাসূলুল্লাহ আবু জেহেল মদিনায় ঢুকে দিয়ে মদিনার বর্ডারে আঘাত দিয়ে তার আমি শুনে করব, তার আমি মিশনে যাব, তার আমি যাব যে আমি মক্কা ছেড়ে দিয়ে মদিনায় চলে এসেছি। কেন তোমরা মক্কা থেকে মদিনার উপরে হামলা করে আসো? কে আসো বাবা? এই সময় আমার সাথে বে বাবা মুহাজির সাহাবা আমাদের দেখে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যিনি কোরআন মুজাদ্দিদুল জামানের এমন করে বংশের মুরব্বি রয়েছে,
তিনি উঠে দাঁড়িয়ে বললেন, দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি মুহাজিরদের পক্ষ থেকে আমি বাকার দাওয়াত দিলাম। হুজুর আমাদের জীবনে যখন আছে আপনাকে কোনো অবস্থায় একা ছাড়বো না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি বাকার মুহাজিরদের পক্ষ থেকে দাওয়াত দিচ্ছি। হুজুরের সময় আমরা যেতে রাজি। আরো সুবহান